ঘরোয়াভাবে চুল কিভাবে ঘন করব, যাদের চুল উঠে যাচ্ছে নতুন চুল গজাতে সাহায্য করবে এই হেয়ার প্যাকে। চলো বেশি কথা না বলে একদম মেন ভিডিওতে যাওয়া যাক। তো কি কি লাগছে সেইটা আগে দেখাই, তার মধ্যে একটা কমেন্ট পড়ি। আজকে যেদিনই চুলের ভিডিও ছাড়ি সেই দিনই কিছু না কিছু কমেন্ট আসে। তো এর আগে একটা চুলের ভিডিও ছাড়াতে সেইখানে কমেন্ট এসেছিল যে দিদি তোমার চুলের ভিডিওগুলোয় আমি অনেক উপকার পাই, এর পরের ভিডিওতে চুল কিভাবে ঘন করা যায় সেই রকমের একটা ভিডিও দিও। এই কমেন্টগুলো দেখার পর আমার আরো বেশি ইচ্ছে করে যে চুলের ভিডিও দেই। তার জন্য আজকের এই কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি যে চুল কিভাবে বাড়িতে বসে আমরা ঘন করতে পারবো, বা যাদের চুল উঠে যাচ্ছে নতুন চুল গজাতে সাহায্য করবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু খুবই শর্ট, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখবে, নাইলে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যাবে। তারপর যদি চুল উঠে যায় তখন বলবে আমার ভিডিও দেখে চুল উঠে গেছে। সর্বপ্রথমে এই পেঁয়াজটাকে আমি এই কুচি করা মেশিনে কুচি করে নেব, কেননা এটার রস লাগবে, পুরো পেঁয়াজটা কিন্তু লাগবে না। অনেকে ভাবছো যে এটা বেটে দিলেও তো হয়, কিন্তু আমি বেটে দেবো না, এটা শুধু রসটাই আমার কাছে লাগবে, যে কারণে আমি এটার থেকে চিপড়িয়ে রসটা বের করে নেব। আর পেঁয়াজে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, সেই কারণে আজকে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সাথে আর দুইটা জিনিস দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে নতুন চুল গজাতে কিভাবে সাহায্য করবে। এই যে এখন পেঁয়াজের রসটাকে ভালো মতন বের করে নেব। আর হ্যাঁ, একটা কথা, যারা পেঁয়াজটা হয়তো বেটে দেবে তারা কিন্তু অবশ্যই পেঁয়াজটা ধোবে না। পেঁয়াজটা ধুইলে কিন্তু তার যত গুণাগুণ সেগুলো সব জলের সাথেই চলে যাবে, যে কারণে পেঁয়াজটা না ধুয়েই এরকমের কুচি করে তারপর রসটা বের করে নিলে সব থেকে ভালো হবে। শুধু পেঁয়াজের রস দিলেই তো আর চলবে না, তার সাথে কিছু না কিছু তো দিতে হবে। তো এই পেঁয়াজের রসের সাথে আর মিশাবো কিন্তু লেবুর রস। একটা পেঁয়াজের সাথে কিন্তু এক টুকরো লেবুর রসই যথেষ্ট, কেননা এরপর যদি আমরা বেশি লেবুর রস দিই তাইলে কিন্তু আর পেঁয়াজের কোনো গুণাগুণ থাকবে না। লেবুর রসটাকে এখন ভালো করে এই পেঁয়াজের রসের সাথে আমি মেশাবো, তারপর এর সাথে আর একটা জিনিস অ্যাড করব। তো আমি এখন এর সাথে অ্যাড করব নারকেল তেল। তোমরা যে যা তেল ব্যবহার করো সেই তেলে কিন্তু দেবে। আমি তো সবসময়ের জন্য এই প্যারাশুটের বেলি ফুল তেলটা দেই, যে কারণে এইটাই নিয়েছি। তো তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে। যতটুকু লেবুর রস পেঁয়াজের রস তার 4 ভাগের 1 ভাগ দিতে হবে তেল কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, তাইলে আর পেঁয়াজের যে রসের গুণাগুণ সেটা আর থাকবে না, আর চুলে গিয়ে কিন্তু কাজও করবে না। তো এখন এই তিনটাকে ভালো করে একদম মিশাবো, কারণ তেলটা কিন্তু মিশতে চাবে না। তারপরও ভালো মতন যদি আমরা ঠিক মতন গোলাই তাহলে মিশে যাবে। এখন চলে এসেছি আমার চুলটাকে ভালো করে আগে আঁচড়ে নেব, তারপরে কিন্তু হেয়ার প্যাকটা লাগাবো। তো দেখো আমার তালুতে ইদানিং দেখছি যে চুল মনে হয় কম আসলে কম কিনা সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তাই আমি ভাবলাম যে আজকে শুধু তালুর উপরেই দেবো, কারণ পুরো চুলে দেওয়ার দরকার পড়ে না। তো সবার আগে কিন্তু চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিতে হবে, নইলে হেয়ার প্যাকটা লাগালেও চুলে যদি জট থাকে ভালো মতন কিন্তু লাগবে না। আর এটা কিন্তু চুলের একদম গোড়ায় দিতে হবে। চুলের গোড়ায় দিলে কিন্তু সেইখান থেকে নতুন চুল গজাবে। যারা একদমই টাক হয়ে যাচ্ছে তারা অবশ্যই এটা একবার ব্যবহার করে দেখো, অবশ্যই ভালো একটা ফলাফল পাবে। তো আমি দেখো ভালো মতন চুলের গোড়ায় দিচ্ছিলাম। আর যারা এরকমের হাত দিয়ে দিতে পারবে না তারা কিন্তু অবশ্যই যদি কোনো হেয়ার স্প্রের যে বোতল থাকে ওগুলো দিয়ে দেবে। দেখো যেহেতু পেঁয়াজের রস, আমার চোখ থেকে তো পুরো জল বেরিয়ে যাচ্ছে, আমি কান্না করবো না কি বুঝতেই পারছি না। তারপর তো বারবার চোখ পুচ্ছিলাম আর মাথায় হেয়ার এটা লাগাচ্ছিলাম। যেইখানে আমি কখনো ঘরেই ধরতে গেলে পেঁয়াজ কাটি না, সেইখানে চুল পরিচর্যা করার জন্য তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য দেখো পেঁয়াজ কেটে সেটাকে চুলে লাগাচ্ছি, আর পুরো চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আসলে এটা তেমন কিছুই না, যতক্ষণ তুমি চুলে লাগাবে ততক্ষণ কিন্তু এরকম চোখ জ্বালা করবে, তারপর কিন্তু আস্তে আস্তে এমনিই ঠিক হয়ে যাবে। চিরুনি দিয়ে বারবার কিন্তু আঁচড়িয়ে তারপর এটা দিতে হবে, নাহলে কিন্তু চুলে জট বেঁধে যায়, তারপরে আর পুরো চুলের গোড়ায় গিয়ে কিন্তু লাগে না হেয়ার প্যাকটা। তো আমি কিন্তু বেশিরভাগ দেখো চুলের তালুতে দিয়েছিলাম, আর এই সামনের দিক দিয়ে, যাতে নতুন চুল গজায় আর এইখানটায় বেশি চুল হয়, দেখতেও কিন্তু ভালো লাগে। তো এখন এইটা লাগানোর শেষে চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নেব, আর মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যাবে, এর বেশি রাখার দরকার নেই। এরপর শ্যাম্পু করে এসে তারপর দেখাবো। চলো আমি কিন্তু একদম টানা 3 ঘন্টা রেখে তারপরে দেখো চুলটাকে ধুয়ে শুকিয়ে একদম চলে এসেছি। এখন তোমাদেরকে আঁচড়িয়ে দেখাবো। আসলে একদিনেই তো আর নতুন চুল গজাবে না, তোমরা চাইলে সপ্তাহে এটা 3 দিন ব্যবহার করতে পারো, বা যাদের হাতে একদমই সময় নেই তারা অবশ্যই চাইবে যে যাতে সপ্তাহে 2 দিন অন্তত লাগাতে পারো। আর যারা আমাকে কমেন্ট করো যে চুলের এই পরিচর্যার ভিডিও দাও, ওই পরিচর্যার ভিডিও দাও, তারা কিন্তু নেক্সট ব্লগে অবশ্যই কমেন্ট করে জানিও যে এরপর কি রকমের ভিডিও দেবো, আমি কিন্তু সেটাই ট্রাই করব। তার আগে কিন্তু এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন চুলের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নইলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো চলো আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ওকে।